গল্পের শুরুতেই আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের দেখি, যাদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে ডেভিড সব পুলিশ সদস্যদের পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছিলেন, যেখানে সব অপরাধীদের আলাদা আলাদা সেলে পাঠানো হয়। প্রতিটি বন্দির জন্য একজন অফিসার দায়িত্বে ছিল, যিনি তাকে পাহারা দেবে। এরপর যখন লি তাদের স্থানীয় নিয়ম কানুন বোঝানোর চেষ্টা করেছিলেন, তখন সব অপরাধী চিৎকার করতে শুরু করে, কিন্তু টম নামের এক বন্দী একদম চুপচাপ ছিল। এই বন্দীদের মধ্যে কিছু মহিলাও ছিল, যারা অত্যন্ত চতুর অপরাধী। তাদের মধ্যে একজন ছিল জেনি, যার উপর তার স্বামী এবং শ্বশুর শাশুড়িকে হত্যার অভিযোগ ছিল। মহিলাদের দেখভালের দায়িত্ব ছিল অফিসার মেরি এবং ডাক্তার ম্যাক্সের ওপর। এত বিপজ্জনক অপরাধীদের এত দূর নিয়ে যাওয়ার জন্য ডাক্তার ম্যাক্সকেও তাদের সঙ্গে নেওয়া হয়েছিল। তাদের সঙ্গে ইলা নামের একজন নার্সও ছিল। যখন তারা দুজন নিজেদের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন ডাক্তার ম্যাক্স গোপনে 2টি ইঞ্জেকশন চুরি করে রাখেন। এরপর আমরা কিছু লোককে দেখি যারা সেই জাহাজের কিচেনে কাজ করছিল। ঠিক তখন ওই ডাক্তার ম্যাক্স সেখানে এসে উপস্থিত হয়, এবং এখানে জানা যায় যে ডাক্তার ম্যাক্সের কাজ ছিল এখানে উপস্থিত সবচেয়ে বিপজ্জনক অপরাধী আলফাকে ইঞ্জেকশন দিয়ে পুরো ট্রিপের সময় ঘুমিয়ে রাখা। পুরো জাহাজে আলফাকে কোথায় রাখা হয়েছে এই তথ্য শুধুমাত্র পুলিশ হেডকোয়ার্টারের ডেভিড জানতেন। ডেভিড যখন তার অফিসে একটি ফাইল খুলে দেখেন, তখন তিনি জানতে পারেন যে আলফা আগে মিলিটারিতে কাজ করত। ঠিক এই সময় পার্ক তার মুখের ভেতর থেকে একটি তার বের করে নিজের হাতকড়া খুলে ফেলে। এরপর সে তার সঙ্গীকেও সেই তারটি দেয়, যাতে সেও মুক্ত হতে পারে। এদিকে আমরা দেখি যারা জাহাজের রান্নাঘরে কাজ করছিল তারা আসলে পার্কের লোক। তারা আসল রান্নার লোকেদের মেরে ফেলে এবং নিজেদের জায়গা দখল করে জাহাজে ঢুকে পড়ে। এরপর যখন একজন পুলিশ অফিসার পার্কের সেলে আসে, তখন পার্ক এবং তার সঙ্গী মিলে তাকে হত্যা করে এবং তার মৃতদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। একই সময় পার্কের লোকেরা কন্ট্রোল রুমে ঢুকে সেখানকার সবাইকে মেরে ফেলে এবং সমস্ত যোগাযোগের তার কেটে দেয়, যাতে অফিসার লি পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে না পারে। কিছুক্ষণ পর লি পুরো বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত তার পুরো টিমকে ডেকে পাঠায়, যেখানে মেরিও ছিল। তারা যখন কন্ট্রোল রুমে ঢোকে, তখন পার্কের গুন্ডারা তাদের উপর আক্রমণ করে। মেরি এবং লি মিলে তাদের সবাইকে পরাজিত করে। তখন মেরি কন্ট্রোল রুমে কাজ করা একজন ব্যক্তিকে দেখতে পায়, যে মারাত্মকভাবে আহত অবস্থায় ছিল। মেরি তাকে জিজ্ঞেস করে কিভাবে পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা যায়। সেই ব্যক্তি তাকে জানায় যে তারা ইঞ্জিন রুমে থাকা স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারে। অন্যদিকে আমরা দেখি যে পার্ক সব অপরাধীদের মুক্ত করে দিয়েছে। টম তখন বলে, তোমার ভুলের কারণে এখানে সবার প্রাণ যাবে, কিন্তু পার্ক তার কথা কানে তোলে না। সে সেখানে উপস্থিত সমস্ত পুলিশ সদস্যকে হত্যা করে। এদিকে ডাক্তার ম্যাক্স নিজেকে নার্স ইলার সঙ্গে একটি ঘরে বন্ধ করে রাখে, কারণ সে পার্কের হাতে মরতে চায় না। ঠিক তখন পার্ক ইঞ্জিন রুমে আসে এবং জিয়ান নামের একজন ব্যক্তিকে দেখে, যে পুলিশ সদস্যদের লাশ ফ্রিজে রাখছিল। কিন্তু পার্ক জানতো না যে ইঞ্জিন রুমের পাইপগুলো লিক করছিল এবং সেখান থেকে রক্ত গড়িয়ে আলফার মুখে পড়ছিল। এই রক্তের স্পর্শে আলফা জেগে ওঠে। অন্যদিকে লি যখন তার টিম নিয়ে অপরাধীদের ধরতে আসে, তখন সে দেখতে পায় যে তারা তার সমস্ত অফিসারদের হত্যা করেছে এবং সবাই পালিয়ে গেছে। এটি দেখে লি বুঝতে পারে যে পার্ক এখন ইঞ্জিন রুমে আছে এবং সেখানে স্যাটেলাইট ফোনটি নষ্ট করার চেষ্টা করবে। এই কারণে লি তার টিমকে নিয়ে দ্রুত ইঞ্জিন রুমের দিকে রওনা হয়। অন্যদিকে পার্ক ইঞ্জিন রুমে স্যাটেলাইট ফোনটি ভাঙার চেষ্টা করছিল এবং একে একে সেখানে থাকা ক্রু মেম্বারদের হত্যা করছিল। যখন সে শেষ ক্রু মেম্বারকে হত্যা করতে যায়, ঠিক তখনই লি তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর শুরু হয় একটি বড় সংঘর্ষ। এই সময়েই আলফা পুরোপুরি জেগে ওঠে এবং সেখানে উপস্থিত হয়। আলফা দেখতে পেত না, কিন্তু সে মানুষের শরীরের তাপ অনুভব করতে পারত। তার গন্ধ শোকার ক্ষমতাও অত্যন্ত তীক্ষ্ণ ছিল এবং সে একজন সাধারণ মানুষের চেয়ে অনেক শক্তিশালী ছিল। এটি দেখে পার্ক পালানোর চেষ্টা করে, কিন্তু আলফা তার সামনে এসে দাঁড়ায় এবং তার দলের একজন সদস্যকে তার সামনে মেরে ফেলে। এরপর পার্ককে টেনে নিয়ে গিয়ে আলফা তাকে শেষ করে ফেলে। এটি দেখে বাকি সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টম তখন আলফার মনোযোগ সরানোর চেষ্টা করে, যাতে বাকিরা পালিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত তারা সবাই একটি ছোট দরজা দিয়ে পালায় এবং আলফা আসার আগেই সেই দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে ডেভিড জাহাজের ঠিক কি ঘটেছে তা জানার চেষ্টা করছিলেন। যখন তিনি স্যাটেলাইটের ছবি দেখেন, তখন সবকিছু স্পষ্ট হয়ে যায় এবং তিনি একটি বড় ধাক্কা খান। ঠিক তখনই ডিরেক্টর নামের একজন ব্যক্তি তাকে ফোন করেন এবং জাহাজে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা জানান। ডিরেক্টরের বুকে একটি অদ্ভুত ট্যাটু ছিল, যেখানে একটি নম্বর লেখা ছিল, যা আলফার বুকে থাকা ট্যাটুর মতোই। এদিকে দুই বন্দী জাহাজের বাইরে আসে এবং একটি লাইফ বোট ব্যবহার করে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আলফা তাদের সামনে এসে হাজির হয় এবং তাদের দুজনকেই হত্যা করে। ইলা এটি দেখে ফেলে এবং আলফাও ইলাকে দেখে ফেলে। আলফা দ্রুত ইলার গলা চেপে ধরে হত্যা করে। এটি দেখে ডাক্তার ম্যাক্স ভয় পেয়ে যায় এবং পালাতে শুরু করে। জাহাজের বাইরে ম্যাক্সের দেখা হয় লি এবং বাকি সবার সঙ্গে। তখন লি তাকে হুমকি দেয়, আর ম্যাক্স স্বীকার করে যে তাকে আলফাকে ইনজেকশন দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। তবে সে জানতো না আলফা কিভাবে জেগে উঠলো। এটি শুনে লি মেরিকে নির্দেশ দেয় যেন সে সবাই
সবাইকে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় আর নিজে অন্যদের খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জিয়ান নারীদের ওয়ার্ডে যায় এবং জেনির সেলে ঢুকে পড়ে। সে সেখান থেকে সব নারীদের মুক্ত করে দেয়, কিন্তু ঠিক তখনই আলফা সেখানে আসে এবং সবার পর আক্রমণ করে। সবাই কোনো রকমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একটি লিফটে ঢুকে পড়ে। আলফা তাদের পেছনে আসে এবং লিফটের উপরে উঠে পড়ে। ঠিক তখনই লি সেখানে পৌঁছে যায় এবং দ্রুত জেনিকে লিফট থেকে বের করে আনে, কিন্তু জিয়ান লিফটের সঙ্গে নিচে পড়ে যায় আর জিয়ান মারা যায়। লি ভেবেছিল আলফাও মারা গেছে, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায়। এরপর লি আলফার মুখোমুখি হয় এবং অনেক কষ্টে তার একটি হাত কেটে ফেলে, তবে শেষ পর্যন্ত লি নিজেই আলফার হাতে মারা যায়। এরপর আলফা যখন ফ্রিজের ভেতরে যায় তখন জেনি মরার ভান করে। ফ্রিজের ঠান্ডার কারণে আলফা বুঝতে পারে না যে জেনি এখনো জীবিত। এভাবেই জেনির প্রাণ রক্ষা পায়। অন্যদিকে টম এবং বাকিরা সেই ঘরে পৌঁছায় যেখানে আলফাকে বন্দি রাখা হয়েছিল। সেখানে তারা জানতে পারে যে আলফার বয়স অনেক বেশি এবং সেই অনুযায়ী তার জীবিত থাকার কথা নয়। আসলে আলফা 1943 সালের যুদ্ধে একজন সৈনিক ছিল। জাপানিজ সৈন্যরা তাকে বন্দি করেছিল এবং তার উপর নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল, কারণ তারা যুদ্ধের জন্য সুপার সোলজার তৈরি করতে চেয়েছিল। ডক্টর ম্যাক্স যখন আরো গভীরভাবে তদন্ত করেন তখন তিনি জানতে পারেন যে আলফার শরীরে বিশেষ ক্ষমতা রয়েছে, যার কারণে সে কখনো বুড়ো হবে না। এরপর 1943 সালের গল্প দেখানো হয় যেখানে জাপানি বিজ্ঞানীরা তাদের সুপার সোলজার তৈরির সাফল্যে আনন্দ করছিল, কিন্তু ঠিক তখনই আলফা জেগে ওঠে এবং সেখানে উপস্থিত সবাইকে হত্যা করে। এদিকে ডেভিড কিছু সৈন্য নিয়ে জাহাজের দিকে রওনা হয়। সেই সৈন্যরা একটি বিশেষ ধরনের ইনজেকশন নিয়েছিল যা তাদের আলফার মুখোমুখি হতে সাহায্য করবে। জাহাজে প্রবেশ করার পর তারা জেনির সামনে পড়ে। জেনি তাদের সাহায্য চায়, কিন্তু ডেভিড এখানে শুধু আলফাকে মারার উদ্দেশ্যে এসেছিল, অন্য কারো সাহায্য করা তার অগ্রাধিকার ছিল না। এজন্য সে জেনিকেও হত্যা করে। এরপর সে টমের সঙ্গীদেরও মেরে ফেলে। কিন্তু যখন টম ডেভিডের সামনে আসে তখন জানা যায় যে তারা একে অপরকে আগে থেকেই চিনত। আমরা দেখি কয়েক বছর আগে ডেভিড কিছু লোককে বন্দি করে তাদের উপর জোরপূর্বক পরীক্ষা চালিয়েছিল, কিন্তু তাদের কোনো পরীক্ষায় সফল হয়নি একটি ছাড়া। আর সেই সফল পরীক্ষাটি ছিল টম। সে কোনোভাবে ডেভিডের কবল থেকে পালিয়ে যায় এবং বিয়ে করে একটি পরিবার গড়ে তোলে। তবে ডেভিড শীঘ্রই টমের অবস্থান জেনে যায়। এদিকে একদিন সে টমের স্ত্রী ও সন্তানকে হত্যা করে। এই ধাক্কা টম মেনে নিতে পারেনি। সে একজন অপরাধী হয়ে এই জাহাজে আসার সিদ্ধান্ত নেয়, কারণ তার উদ্দেশ্য ছিল ডেভিডের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। ঠিক তখনই আলফা সেখানে এসে উপস্থিত হয় এবং ডেভিড ও টমের উপর আক্রমণ চালায়। ডেভিড তাড়াতাড়ি বিশেষ ইনজেকশনটি নেয় এবং আলফার মুখোমুখি হয়। কিছুক্ষণের মধ্যেই সে আলফাকে হত্যা করে। এরপর ডেভিড টমের সামনে এসে তাকে মনে করিয়ে দেয় কিভাবে সে তার ছেলেকে হত্যা করেছিল। এটি শুনে টম ক্রোধে ফেটে পড়ে এবং ডেভিডকে সমুদ্রের জলে ফেলে দেয়। এরপর টম নিজেও ডেভিডের সঙ্গে জলে ঝাঁপ দেয়। পরের দিন সকালে আমরা ডিরেক্টরকে দেখতে পাই, যিনি ডেভিডের পুরনো পরীক্ষাগুলো একটি দ্বীপে চালিয়ে যাচ্ছিলেন। সেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে আসলে টমের ছেলে। ডেভিড তাকে হত্যা করেনি, কারণ তার ভেতরেও টমের মতো বিশেষ ক্ষমতা তৈরি হয়েছিল। এজন্য সে তাকে পরীক্ষার জন্য ডিরেক্টরের কাছে নিয়ে গিয়েছিল। এখানে আমরা আরও জানতে পারি যে 1943 সালে ডিরেক্টরও আলফার সঙ্গে সেই পরীক্ষার অংশ ছিল এবং তার মধ্যেও বিশেষ ক্ষমতা তৈরি হয়েছিল। এখন সে শিশুদের উপর পরীক্ষা চালিয়ে প্রতিশোধ নেওয়া এবং একটি নতুন পৃথিবী তৈরি করার পরিকল্পনা করছিল। সারা রাত সমুদ্রে কাটানোর পর টম তীরে উঠে আসে। এবার সে এই পরীক্ষাগুলো বন্ধ করার এবং তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। এভাবেই এই সিনেমার শেষ হয়। আপনাদের কেমন লাগলো এই সিনেমাটি কমেন্টে জানাতে ভুলবেন না।